ছবিটা কোন শতাব্দীতে তুলছেন? অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। প্রতি মাসের 1 তারিখ আমি মানি রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদারে কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে, যতবার খুশি। সেলফিন, আগামীর ব্যাংকিং। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সকলের প্রিয় কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য। আজ আমাদের সাথে উপস্থিত আছেন শাইখ মাওলানা রফিকুল ইসলাম মিয়াজ, বিশিষ্ট আলেমে দ্বীন, চেয়ারম্যান আন-নাহদা ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো মামুনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, ভালো আছি। প্রিয় দর্শক, এই পর্বে আমাদের সাথে লাইভে যুক্ত আছে তাজকিয়া তাবাসসুম সাদিকা, রাফিয়া জাহান, মারজুক হাসান ও জুবায়ের হাসান শাইখ। প্রিয় দর্শক, এবার শুরু করছি আমাদের মূল অনুষ্ঠান। শাইখের কাছ থেকে আমাদের সকল প্রশ্ন জেনে নেব ইনশাআল্লাহ। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের অনুষ্ঠানটি সবার মাঝে ছড়িয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। প্রিয় দর্শক, শুরু করছি আমাদের মূল অনুষ্ঠান। আজ প্রথম প্রশ্ন করবে তাজকিয়া তাবাসসুম সাদিকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার বয়স 9 বছর। 9-10 বছরের বাচ্চারা রেগুলার সকালে ঘুম থেকে দেরি করে ওঠে। আমার প্রশ্ন হচ্ছে, এই সময়ে ফজরের সালাত আদায় করলে ফজরের সালাত আদায় হয়ে যাবে নাকি কাজা পড়তে হবে? এখানে শুরুতে আমাদের জেনে নেওয়া উচিত যে সালাত হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতটি আমাদের, বিশেষ করে ইসলামের মৌলিক যে 5টা বিষয় আছে, 5টা রোকন, ঈমানের পরে দ্বিতীয় যেটি, সেটি হলো যে সালাত আদায় পড়া এটা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। এখন কত বছর বয়স থেকে এটি আদায় করা ফরজ? তো সেক্ষেত্রে একটি নির্দিষ্ট বয়স সীমা আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর বয়স হলে বাবা মাকে বলেছে সন্তানদেরকে সালাতের জন্য আদেশ করতে, যেন সালাত সবাই পড়তে থাকে, প্র্যাকটিস করে। 7 বছর হলেই যেন সালাত কোনোভাবে অবহেলা না করে, এটা চর্চা করে। আর ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। 10 বছর হলে যেন কোনোভাবেই সালাত ছেড়ে না দেয়, সেজন্য বাবা মাকে বলেছে সন্তানকে যেন শাসন করে, একটু কঠোরতা আরোপ করে। তাহলে 7 থেকে 10 এই সময়টা অনেকটা ট্রেনিং পিরিয়ড, প্রশিক্ষণের সময়। এর আগে থেকেই শিখবে, কিন্তু এই সময়টা নিয়মিত পড়ার অভ্যাস তৈরি করে ফেলবে। 10 বছর পরে যেন কোনোভাবেই কেউ না ছাড়ে। এছাড়াও আমাদের একটা শরীয়তের একটা নির্দিষ্ট আছে যে বালক বালিকা হওয়ার একটা সময় আছে, তখন থেকে আর ছাড়াই যাবে না, তখন ফরজ। এখন দেখা যাক, আমরা যে 7 থেকে 10 বছর এই সময়টা সালাত আমরা ছাড়বো না, আমরা চেষ্টা করব সবসময় নিয়মিত পড়ার জন্য। তো যে কারোর জন্যই সালাতের নির্দিষ্ট সময় আদায় করাটা ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাত মুমিনদেরকে নির্দিষ্ট সময় আদায় করতে হয়। নির্দিষ্ট সময়, ফজরের জন্য একটা নির্দিষ্ট সময় আছে, জোহরের জন্য, আসর, মাগরিব, ইশা, প্রত্যেক সালাতের একটা নির্দিষ্ট সময় আছে। সময় পার করে পড়লে সেটা তো আদায়ের নিয়ম নয়, সেটা ফরজ তরক হয়। তবে হ্যাঁ, কেউ যদি এমন হয় যে ভুলে গেছে, কোনো কারণে সালাতের কথা স্মরণ থেকে ছুটে গেছে, যখন খেয়াল হলো ততক্ষণে ওয়াক্ত শেষ হয়ে গেছে, তখন যদি নিষিদ্ধ সময় না হয় অবশ্যই সে সাথে সাথে আদায় করে নেবে, এটা হলো নিয়ম। অথবা সে কোনো কারণে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠতে পারে, তো ঘুম থেকে ওঠার সাথে সাথে সেটি নিষিদ্ধ সময় না হলে সেসব আদায় করে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা।
কেউ যদি সালাতের অর্থে কোনো কারণে ঘুমিয়ে পড়ে অথবা ভুলে যায়, তখন স্মরণ হওয়ার সাথে সাথে জাগার সাথে সাথে সে যেন সালাত আদায় করে নেয়। এখানে সালাত আদায় করার কথা বলা হয়েছে, যদিও সালাত নির্দিষ্ট সময় আদায় করা ফরজ, এটা কোনো কারণে মিসিং হলে সাথে সাথে সে আদায় করে নেবে। এটি আমাদের কোনোভাবে বিলম্ব করা উচিত নয়। এবং এক্ষেত্রে আমরা একটা জায়গায় আমরা সচেতন থাকলে আমরা নির্দিষ্ট সময় সালাত আদায় করা সহজ হবে। একটা হলো যে আমরা এক ওয়াক্ত সালাত আদায় করার পর আরেক ওয়াক্ত কখন পড়বো এটা নিয়ে একটা পেরেশানি থাকবে, চিন্তা থাকবে যে আমি পরের সালাতটা কখন পড়বো। দ্বিতীয়ত হলো রাতের বেলায় আমরা দেরি করে ঘুমাবো না, আমরা রাতে সময় মতো আগে আগে ঘুমিয়ে যাবে, ঈশা পড়ে বেশি দেরি করবো না। আমরা যত দ্রুত সম্ভব পড়াশোনা সব আগে শেষ করে ফেলবো। রাতের বেলা অনেক সময় আমরা টেলিভিশনে, মোবাইলে, গল্প গুজবে, আড্ডায় আমরা অনেক দেরি করে ফেলি। এতে করে কি হয়, সকালে আর ঘুম থেকে উঠানো যায় না। এই কাজটা যেন না হয় আমরা চেষ্টা করব আগে আগে ঘুমিয়ে যাওয়ার জন্য। তাহলে ইনশাআল্লাহ দোয়া পড়ে ঘুমাবো, আগে আগে ঘুমাবো, ইনশাআল্লাহ আমরা ফজর ওয়াক্তে উঠে যেতে পারবো। আর আমাদের এই ফরজ, এই যে ইবাদতটা ফরজ, নির্দিষ্ট সময় আদায় করা যে ফরজ, এটা তাইলে আমাদের আর লঙ্ঘন হবে না। তো এটা হলো মূল কথা। আমরা কখনো সালাত কাজার দিকে যাব না, নির্দিষ্ট সময় আমরা সেটি আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো হাদিসের ভাষায় এটাকে বলা হচ্ছে সে যেন যখনই উঠে তখনই পড়ে নেয়। এখানে কাজা এবং আদায় এগুলো বলা হয়নি। তো এটা আমাদেরকে এতটুকু বুঝতে হবে যে এটা কোনোভাবেই ছাড়া যাবে না, দেরিও করা যাবে না। ভুল জ্ঞান থাকলে অবহেলা করে বিলম্ব করা যাবে। কেউ যদি প্রতিদিন এরকম অবহেলা করে করে দেরিতে উঠে আর দেরি করে সালাত আদায় করে, তখন কিন্তু গুনাহ হবে। কোনো কারণে কোনোদিন যদি উঠতে দেরি হয়ে যায় এবং সাথে সাথে সালাত আদায় করে ফেলে, এটি আর গুনাহ হবে না ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আগে আগে ঘুমানোর জন্য, আগে আগে উঠার জন্য এবং ওক্তমত সালাত আদায় করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ধন্যবাদ। শুকরান। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এবার প্রশ্ন করার জন্য রাফিয়া, বন্ধু রাফিয়া, তোমার প্রশ্ন কি করতে পারো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাফিয়া জাহান, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার প্রশ্নটি করো তাহলে। মহান আল্লাহ তাআলা কেন আল কোরআন নাযিল করেছেন? মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর প্রশ্ন করেছো যে আল্লাহ তাআলা কোরআন মাজিদ কেন নাজিল করেছেন। আমরা এখানে দুটো বিষয়, একটা হলো কোরআন মাজিদ আর একটা নাজিল। আমরা শুরুতে জেনে নেব কোরআন মাজিদটা আসলে কি। কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কথা। এবং আমরা আমাদের যে প্রত্যেকের ঘরে এখন কোরআন মাজিদ আছে, কোরআন মাজিদের ভিতরে যতগুলো কথা আছে এই কথাগুলো মূলত আল্লাহ তাআলার কথা। এবং আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন নবীর কাছে তার কথাগুলো বাণী আকারে, এই গ্রন্থের আকারে বা এরকম পাঠাতেন তিনি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম শেষ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে বাণী আসতো এটাকে ওহীও বলা হয়। তো সর্বশেষ আল্লাহ তাআলার আসমানি কিতাব হলো কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছেন, তিনি যে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন। আমরা তো একসময় পৃথিবীতে ছিলাম না, কিন্তু আমাদের সবার আগে সর্বপ্রথম পিতা মাতা হচ্ছেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম, আমাদের প্রথম বাবা এবং মা। তারা দুজনে ছিলেন জান্নাতে। সেখান থেকে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে পাঠিয়ে দেন ওনাদেরকে, আল্লাহ তাআলা বলেছেন যে দেখো, তোমাদের কাছে বিভিন্ন সময় আমি আমার আসমানি কিতাব, গ্রন্থ, ওহী পাঠাবো। তখন তোমরা এই ওহী অনুযায়ী, এই কিতাব অনুযায়ী যদি চলো, এটা যদি মেনে চলো, তাহলে তোমাদের আর কোনো ভয় নাই, টেনশন নাই, আবার জান্নাতে আমি নিয়ে আসবো। আমান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমি যেটা পাঠাবো, যে বাণী পাঠাবো, এটা যদি মেনে চলো, তাইলে আর কোনো ঝামেলা নেই, টেনশন নেই, আবার আমি জান্নাতে নিয়ে আসবো। মানে আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে বলেছেন যে তাদের দুজন মানে হলো তাদের যত সন্তান আছে, আমরা তো তাদেরই সন্তান, তাই না, তাদেরই বংশ। তো সবাইকে আল্লাহ তাআলা তখন জান্নাতে নিয়ে যাবেন আবার। তাহলে আমরা বুঝতে পারলাম যেটা কোরআন মাজিদ নাজিল করা হয়েছে আমরা যেন আল্লাহর পথে চলতে পারি, আমরা যেন এটা মেনে চলতে পারি এবং মেনে জান্নাতে যেতে পারি। কোরআন মাজিদে বলা আছে আমরা কিভাবে খেতে হবে, কি খেতে খাওয়া যাবে, কি খাওয়া যাবে না।
কোরআন মাজিদে বলা আছে আমরা কিভাবে চলবো কিভাবে চলবো না। কোরআন মাজিদে আমাদের পোশাকের কথা বলা আছে, হাদিসে এটার ব্যাখ্যা আছে, কি ধরনের পোশাক পরা যাবে কি ধরনের পোশাক পরা যাবে না। আমাদের পর্দার কথা বলা আছে, আমাদের সত্য কথা ভালো কাজ করার কথা বলা আছে, খারাপ কাজ করতে নিষেধ করা হয়েছে। এরকম সমস্ত বিষয়গুলো কোরআন মাজিদ এবং হাদিসে বলা আছে। তো এই কথাগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কবর আযাব থেকে বাঁচাবেন, জাহান্নামের শাস্তি দিবেন না, বরঞ্চ আমাদের মৃত্যুর মাধ্যমে তিনি আবার আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা কোরআন পাঠালেন আমরা যেন আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে চলি এবং আমরা যেন আবার জান্নাতে যেতে পারি। বুঝে আসছে কথা? তো এই হলো মূল কথা। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো কোরআন মাজিদ পড়ার জন্য, শেখার জন্য। যখন আস্তে আস্তে বড় হবো তখন কোরআন মাজিদের অর্থ কি এটা আমরা বুঝবো, ব্যাখ্যা জানবো, এবং এখানে কি কি কথা বলা হয়েছে সেটাও আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তখন মানাটাও সহজ হবে। আস্তে আস্তে আমরা শিখতে থাকবো, শিখতে শিখতে এক পর্যায়ে আমরা পুরো কোরআন সম্পর্কে যখন আমরা জানবো তখন বুঝতে পারবো কোরআন মাজিদে আল্লাহ তাআলা কি কি কথা বলেছেন। তো এটাই থাকলো কথা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তার কিতাব অনুসরণ করার তৌফিক দান করুন। ধন্যবাদ সাহেব, আমরা যেন কোরআনের বিধান অনুযায়ী চলতে পারি। আমিন। এবার প্রশ্ন করার জন্য দেখছি মারজুক হাসান। মারজুক হাসান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারজুক, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জানতে চাই আল্লাহ আমাদের কেন পাঠিয়েছেন, চিন্তা আচ্ছা, করেছেন। সুন্দর কথা বলেছো। তুমি একটু আগে যে প্রশ্নটি এসেছিল কাছাকাছি প্রশ্ন, আগের প্রশ্নটি এসেছিল যে কোরআন মাজিদ কেন নাজিল করা হয়েছে, আর তুমি বলেছো আল্লাহ তাআলা কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তাই তো? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি সূরা জারিয়াতের মধ্যে, কোরআন মাজিদের 51 নম্বর সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে, 56 নম্বর আয়াতে তিনি বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ, জিন জাতি একটা জাতি আছে জিন জাতি, আর আমরা হচ্ছে মানুষ, মানব জাতি। এই দুটি জাতিকে আল্লাহ তাআলা বলেন আমি এই দুটি জাতিকে সৃষ্টি করেছি তারা যেন আমার ইবাদত করে। এখন ইবাদত কিভাবে করব? ইবাদত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কাজ দিয়েছেন সেগুলো আমরা করব ঠিকঠাক করে। যেমন তিনি আমাদের সালাত আদায় করতে বলেছেন, আমরা সালাত আদায় করব। রোজা রাখতে বলেছেন, সাওম, সেই রোজা আমরা পালন করব। তিনি আমাদেরকে হজ করতে বলেছেন, আমরা হজ করব। আমাদের যারা ধনী তাদেরকে যাকাত দিতে বলেছে, অর্থাৎ আমাদের সম্পদ টাকা পয়সা থেকে গরিবদেরকে দান করতে বলেছে, আমরা সেটা করব। তারপরে এছাড়াও আমাদের অনেক আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা, সেগুলো আমরা করবো। হালাল খেতে বলেছেন, ভালো খাবার পবিত্র খাবার খেতে বলেছেন, সেটা খাবো। এরপরে আমাদেরকে যে সমস্ত কাজ নিষেধ করেছেন, হারাম খেতে নিষেধ করেছেন, মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, খারাপ কাজ করতে নিষেধ করেছেন, কারো ক্ষতি করতে নিষেধ করেছেন, আমরা সেগুলো থেকে বেঁচে থাকবো। তো আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে চলা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, এটাই হলো ইবাদত। কেমন? তো কিছু নির্দিষ্ট ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো। আর কিছু আছে হলো স্বাভাবিকভাবে আমভাবে আল্লাহ তাআলার নির্দেশনা মোতাবেক চল। কেমন? যেমন আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। তাহলে তুমি যদি বাবা মায়ের সাথে ভালো আচরণ করো তাইলে আল্লাহ তাআলার ইবাদত হবে, এটা তিনি খুশি হবে। এরপরে তিনি বলেছেন যে ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো। এখন আমরা যদি নামাজ ঠিক মতো পড়ি তাহলে আমরা এটা আল্লাহ তাআলার ইবাদত হবে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি করো, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলো, সুন্দর কথা, ভালো কথা বলবে, সুন্দরভাবে, মার্জিত ভাবে, ভদ্রভাবে, সম্মান দিয়ে কথা বলো, তাহলে এটা আমাদের ইবাদত হয়ে যাবে, সওয়াব হবে। এইভাবে আল্লাহ তাআলা যা যা বলেছেন এগুলো যদি করি এটা হলো ইবাদত। আর তিনি আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আরেকটা বিষয়, সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা মুলক, তোমরা এই সূরাটার নাম শুনেছো। এই সূরাটি যারা পড়বে প্রতিদিন রাতে, বিশেষ করে এই সূরাটি কিয়ামতের দিন আল্লাহর কাছে নাজাতের জন্য সুপারিশ করবে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা
ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। আল্লাহ তাআলা কেন আমাদেরকে পাঠালেন, কেমন এই জীবন এবং মৃত্যু কেন দিলেন? এই যে পৃথিবীতে পাঠালেন, আবার একটা সময় পরে মৃত্যু দিবেন, এটা কেন দিলেন? তিনি দেখতে চান কে সবচেয়ে সুন্দর কাজ করে, কার আমলটা সবচেয়ে ভালো, কার কাজ সবচেয়ে সুন্দর। এখন আমরা দেখবো যে আমার সাথে অনেক সহপাঠী আছে, আমার স্কুলে, আমার মাদ্রাসায়, আমার বাসায়, আমার আশপাশে অনেক ছাত্র ছাত্রী, অনেক ছোটরা আছে। এদের মধ্যে আমি কি সবচেয়ে ভালো আমল করি কিনা, সবার চেয়ে আমার চলাফেরা সুন্দর কিনা, আমি কি বাবা মায়ের সাথে সবচেয়ে সুন্দর আচরণ করি, আমি কি বন্ধুদের সাথে সবচেয়ে সুন্দর আচরণ করি কিনা, এরপরে আমার চলাফেরা কি সবার চেয়ে ভালো, আমি কি অগোছালো চলাফেরা করি নাকি খুব সুন্দর পরিপাটি হয়ে চলি। এগুলো আমরা দেখবা যে আমার কাজটা যেন সবচেয়ে সুন্দর হয়। আমি যদি খাওয়া দাওয়ার সময় এলোমেলো করি, ছুটাছুটি করি, খাবার নষ্ট করে ফেলি, তাহলে আমার সবচেয়ে সুন্দর আমল হইল না। আমি যদি লেখাপড়ার সময় সুন্দর করে না পড়ি, তারপর বই পুস্তক মানে এখানে ওখানে ছুঁড়ে ফেলে দেই, তাহলে এটা তো আমার সুন্দর আমল হবে না। তো আমরা কে সুন্দর কাজ করে এটা আল্লাহ তাআলা দেখার জন্যই আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। এটা আমরা দেখবো ইনশাল্লাহ। আমাদের যেন সব সময় যখন আমরা খেলাধুলা করব সেটাও যেন হয় সবচেয়ে সুন্দর, যখন আমরা লেখাপড়া করবো সেটাও যেন হয় সবচেয়ে সুন্দর, যখন আমরা অন্যান্য কাজ করবো, নামাজ পড়বো, সেটাও যেন সবচেয়ে সুন্দর ভাবে সালাত আদায় হয়, যখন আমরা বাসায় থাকবো বাসার যেন সবার চেয়ে সবচেয়ে সুন্দর আচরণ আমার হয়। এটাই আল্লাহ তাআলা দেখতে চান। আর এই জন্যই তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যে আমাদের কার কাজটা সবচেয়ে সুন্দর হয়, এবং সেই আলোকে তিনি আমাদের পুরস্কার দিবেন। আল্লাহ তাআলার কাছে আমরা পুরস্কার পেতে চাই না? অবশ্যই চাই। তো সেই পুরস্কার পেতে হলে আমাদের সুন্দর আমল করতে হবে। এটাই হলো আমাদেরকে পৃথিবীতে পাঠানোর অন্যতম উদ্দেশ্য। আশা করি বুঝতে পেরেছি। কেমন? ধন্যবাদ স্যার, আল্লাহ আমল কর প্রীতি। আচ্ছা, এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি তাজকিয়া তাবাসসুম সাদিকা। তুমি তোমার দ্বিতীয় প্রশ্নটি করতে পারো। আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা কি করলে জান্নাতে যেতে পারবো? ধন্যবাদ মামুনি। তাজকিয়া তাবাসসুম, তুমি প্রশ্ন করছো আমরা কি করলে জান্নাতে যেতে পারবো, তাই তো? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, এখন আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। এখানে দেখো, আমরা যখন রুহের জগতে ছিলাম, রুহের জগৎ হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে, আদম আলাইহিস সালামের আমাদের আদি পিতা, উনার বংশে পৃথিবীতে যত মানুষ আসবে সবার রূহগুলোকে বের করলেন, একসাথ করলেন। এবং তোমরা সৈন্যবাহিনী দেখেছো, সেনাবাহিনী যেভাবে সারিবদ্ধভাবে দাঁড়ায় খুব সুন্দর করে, এভাবে সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তিনি আমাদের সবার কাছ থেকে, আমরা সবাই ছিলাম ওখানে, তুমি ছিলা, আমি ছিলাম, আমরা ছিলাম, আমাদের বাবা মায়েরা ছিল, আগের যারা তারা ছিল, এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই ছিল। আল্লাহ তাআলা সকল রূহকে সামনে রেখে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের মালিক নই? ক্বালু বালা শাহিদনা। আমরা এই যত রূহ ওখানে ছিল, সমস্ত রূহগুলো, সকল মানুষের রূহ, আত্মা, সকল মানুষের আত্মা ওখানে ছিল, এবং সবাই বলেছিল অবশ্যই আপনি আমাদের, কেন নয়, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রিজিকদাতা, আপনি আমাদের সৃষ্টিকর্তা। তো এটা আমরা আল্লাহ তাআলাকে রব হিসেবে ওখানে স্বীকার করে আসছি, সবাই ওয়াদা দিয়ে আসছি, কথা দিয়ে আসছি। এখন পৃথিবীতে আসার পরে আমাদেরকে আল্লাহ তাআলা যখন আবার নবীর মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আবার জানিয়ে দিলেন যে দেখো আমি তোমাদের রব, এটা বিশ্বাস করো। তো এখন আমরা কেউ যদি আল্লাহ তাআলাকে এখন জানার পরে বিশ্বাস করে যে হ্যাঁ আমাদের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, এটা আমরা বিশ্বাস করি, এই কথার উপর যদি আমরা অবিচল থাকি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পরে আমরা যদি নেক আমল করি, আল্লাহ তাআলার বিধান মতো চলি, কোরআন মাজিদ পড়ি, জানি, অনুসরণ করি, হাদিস শরীফ পড়ি, জানি এবং অনুসরণ করি, তাহলে আল্লাহ তাআলা বলেন সূরা হামিম আস-সাজদা, মনে রেখো সূরা হামিম আস-সাজদা, এই সূরার আরেকটা নাম হলো সূরা ফুসিলাত। সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। পৃথিবীতে আসার পরে মানুষেরা যদি বলে যে আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের মালিক হচ্ছে আল্লাহ, এই কথা বিশ্বাস করে নেয়, এই কথা ঘোষণা দেয়, সুম্মা ইসতাকামু, এরপর এই কথার উপর টিকে থাকে,
কখনো আল্লাহ তাআলার অবাধ্য হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয় না, এবং ইসলামের কোনো বিধান অমান্য করেন। যে আল্লাহ তাআলা যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা মেনেই যদি সে মৃত্যুর আগ পর্যন্ত এভাবে মানতে থাকে, কারণ আমাদের তো একদিন মৃত্যু হবে, মৃত্যু পর্যন্ত যদি আমরা এই কথার উপর থাকি যে আমাদের রব আল্লাহ, মালিক আল্লাহ, তিনি যা বলবেন তাই আমরা মানব, তিনি যেভাবে বলেছেন সেটাই আমরা করব, এই কথা যদি মৃত্যুর আগ পর্যন্ত কেউ মেনে চলে, তাহলে মৃত্যু যখন চলে আসে, তোমরা জানো আমাদের মৃত্যু দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হলো মালাকুল মউত, আমরা আজরাইল বলি, মূলত তার নাম হলো মালাকুল মউত। তো মৃত্যুর ফেরেশতা যখন আসবে তখন তো একজন ব্যক্তি সাধারণত ভয় পেয়ে যায় যে আমার দুনিয়া থেকে বিদায় নেব, এখনই আমার বিপদ, আযাব শুরু। কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করবে, রব মানবে এবং ভালো কাজ করবে, নেক আমল করবে, তখন আসমান থেকে আল্লাহ তাআলা একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। তারা এসে ওই ব্যক্তিকে বলে যে ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই। কিসের ভয়, কিসের টেনশন? ওয়াবিশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের দিয়েছেন, যে জান্নাতের কথা বলেছেন, সেই জান্নাত তোমাদের জন্য অলরেডি প্রস্তুত হয়ে গেছে, তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে এসেছে। তো এই ফেরেশতারা এসে বলে যে তোমার জন্য জান্নাত ফাইনাল হয়ে গেছে, সুতরাং এখন তোমার কোনো ভয় নাই, তুমি দুনিয়া থেকে যাচ্ছ, অসুবিধা কি, তুমি এখন জান্নাতে যাবা, তোমার এখন সামনে গন্তব্য হলো কি জান্নাত, এবং সেটি তোমার জন্য মঞ্জুর হয়ে গেছে, পাস হয়ে গেছে। শুধু তাই না, তাকে আরো আশ্বস্ত করবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও আমরা তোমার বন্ধু, আখিরাতেও তোমার বন্ধু, এখন থেকে তুমি একা থাকতে হবে, আমরা আল্লাহর ফেরেশতা, এখন থেকে তোমার সাথে আমরা থাকবো, আমরা তোমার বন্ধু, আমরা তোমার সাথী, টেনশন নাই, তুমি একা না, তুমি একা থাকতে হবে না, এখন থেকে আমরা তোমার সাথে থাকবো, এবং তোমার জন্য এমন জান্নাত রেডি হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, যে জান্নাতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমার মন যা চাইবে সবকিছু জান্নাতে আছে, তুমি যদি আকাশে উঠতে চাও উঠতে পারবা, তুমি যা খেতে চাও তা আছে, যা ভোগ করতে চাও সব আছে, যেভাবে থাকতে চাও সেটাই ব্যবস্থা আছে। সুতরাং সবকিছু তোমার জন্য এখন উন্মুক্ত, দুনিয়াতে তুমি পাও না, অনেক কিছু চেয়েছো পাও, কিন্তু জান্নাতে সব আছে। সুতরাং আমরা জান্নাত পেতে হলে ঈমানকে পরিপূর্ণ পরিশুদ্ধ রাখতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, এবং আমল করে যেতে হবে, আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। এটা করলে ইনশাআল্লাহ আমাদের জন্য নিশ্চিতভাবে জান্নাত অপেক্ষা করছে, এবং সেই জান্নাতে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে নেক আমল করার তৌফিক দান করুন এবং জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দিন। আমিন। আমিন। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি জাবির হাসান শায়ান। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো ওয়ালাইকুম আছেন। আসসালাম। আমি প্রশ্নটি বলতে চাই, আমাদের মৃত্যুর পর আমাদের কি হতে পারে? আচ্ছা জাবির, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তুমি সুন্দর একটা প্রশ্ন করেছো, গুরুত্বপূর্ণ। যে আমরা তো মারা যাব, আমাদের মৃত্যুর পরে আমাদের কি পরিস্থিতি হবে? মৃত্যুর পরে পরিস্থিতি দুই ধরনের লোক, যারা আসলে জান্নাতি হবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, ঈমানদার ব্যক্তি, তাদের জন্য এক রকমের পরিস্থিতি হবে। আর যারা গুনাহগার, পাপী, আল্লাহকে বিশ্বাস করে না, কাফের, মুশরিক, মুনাফিক, এদের আরেক পরিস্থিতি হবে। এক ধরনের বান্দাদের পরিস্থিতি তো একটু আগে বললাম, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে, মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন, এবং তাদের কোনো কষ্ট হবে না, তারা এরপরে সুখী হয়ে যাবে। তো এখানে সাধারণত মৃত্যুর পরে যেটা হয়, যখন সবাই একজন মৃত ব্যক্তি দাফন করে চলে আসে, আল্লাহ তাআলা তার দেহে রূহটা দিয়ে দেন, প্রাণটা দিয়ে দেন। তো প্রাণটা দেওয়ার পরে তখন সে পৃথিবীতে যেমন জীবিত ছিল ঠিক সেরকম জীবিত হয়। তারপরে দুজন ফেরেশতা তার কাছে আসে, দুজন ফেরেশতা এসে তাকে প্রশ্ন করে যে মান রব্বুকা, তোমার মালিক কে, তোমার রব কে বলো। তো ঈমানদার ব্যক্তি উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ তাআলা। মা দীনুক, তোমার দিন কি, তুমি পৃথিবীতে তোমার কোন ধর্ম মেনে চলেছো? সে বলবে দীন ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, আমি ইসলাম মেনে চলেছি। এরপরে বলবো ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে, ছবি দেখাবে, এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, আমাদের প্রিয় নবীকে দেখানো হবে। তখন যে আসলেই নবীকে মেনে চলেছে, হাদিস মেনেছে, নবীজিকে অনুসরণ করেছে, সে বলবে তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমার নবী, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এইভাবে যদি এই প্রশ্নগুলোর উত্তর দেয়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে যে আমার বান্দা সত্য বলেছে, তাকে জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা বিছায় দাও, এবং জান্নাতের সাথে তার কবরে একটা রাস্তা করে দাও, এবং তাকে বলা হবে তুমি ঘুমায় যাও, নতুন দুলা নতুন জামাই যেভাবে ঘুমায় যায় তুমি সেভাবে ঘুমিয়ে থাকো। এভাবে কিয়ামত পর্যন্ত সে আরামের মধ্যে ঘুম পাড়িয়ে দেওয়া হবে তাকে। আর যে ব্যক্তি কাফের, যে ব্যক্তি মুশরিক, যে ব্যক্তি আল্লাহর অবাধ্য ছিল, অপরাধী ছিল, পাপী ছিল, তাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুক, তোমার রবকে, সে বলবে হা হা লা আদরি, আমি জানি না। বলবে মা দিন, তোমার দিন কি, ধর্ম কি? সে বলবে লা আদরি, আমি জানি না। তাকে বলা হবে আমার নবিয়্যু, তোমার নবীকে? সে বলবে আমি জানি না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে এই লোক মিথ্যাবাদী, এই লোক মিথ্যাবাদী, এই লোক পাপী, পাপিষ্ঠ, সুতরাং তাকে আগুনের পোশাক পরায় দাও, আগুনের বিছানা বিছায় দাও, এবং জাহান্নামের সাথে তার কবর একটা রাস্তা করে দাও। এবং এভাবে সে কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। কিয়ামতের দিন তো হাসরের মাঠে উঠার পর তো আবার পরে ফয়সালা হবে, তো তার আগ পর্যন্ত এই কবরে তার শাস্তি চলতে থাকবে। এই হলো পাপী ব্যক্তিদের, অপরাধী, আল্লাহর দুশমন যারা, তাদের কবরের আযাব ভয়ঙ্কর শাস্তি হবে। আর ঈমানদার ব্যক্তির জন্য কোনো কবরের আযাব আল্লাহ তাআলা সবকিছুকে সহজ করে দেবেন এবং তার জন্য সুখের ব্যবস্থা করে দেবেন, তার জন্য নাজাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। এই জন্য এই দুটি অবস্থার মধ্যে অবশ্যই চেষ্টা করব দুনিয়াতে থাকতে, হুঁশ থাকতে, জ্ঞান থাকতে, সবসময় যেন আমরা জান্নাতি হতে পারি। সেজন্য নেক আমল করা, ঈমানের উপর টিকে থাকা, অপরাধগুলো থেকে, পাপগুলো থেকে, অন্যায় কাজ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করতে হবে, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে হবে, মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকতে হবে, অন্যের ক্ষতি করা থেকে বেঁচে থাকতে হবে, এবং আল্লাহর বিধানগুলো মানার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে সুখী মানুষ, দুনিয়াতেও সুখী, আখিরাতেও সুখী হতে হবে। জাযাকাল্লাহু খাইরান। শাইখের উত্তর আমার অনেক ভালো লেগেছে। প্রিয় দর্শক, আশা করি আপনাদেরও শাইখের উত্তর অনেক ভালো লেগেছে। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি রাফিয়া জাহানকে। মহান আল্লাহ তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন? অমনি, তোমাকে ধন্যবাদ। তুমি বলেছো যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে কেন পাঠিয়েছেন। আমাদের প্রিয় নবীকে পাঠিয়েছেন তিনি এর আগে আরো অনেক নবী রাসূলকে বিভিন্ন সময় পাঠিয়েছেন, অনেক নবীকে পাঠিয়েছেন। তো তিনি হচ্ছেন সর্বশেষ নবী। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। ওনার পরে আর কোনো নবী আসবে না, রাসূলও আসবে না। তো তাকে কেন পাঠালেন? তাকে পাঠিয়েছেন আমরা যেন আল্লাহ তাআলার দ্বীনটা শিখতে পারি। কারণ আমরা যারা আছি, আমরা তো আল্লাহ তাআলার দ্বীন জানতাম না। কিভাবে জানবো? এই কোরআন যদি নাজিল না হতো আমরা কিভাবে জানতাম? নবীজি যদি না আসতো আমরা হাদিস কোথায় পাইতাম? এবং আল্লাহ তাআলাকে চিনতাম কিভাবে? তো আল্লাহ তাআলা নবী রাসূলগণকে পাঠিয়ে মূলত তিনি মানুষদেরকে জানিয়ে দেন যে তার পরিচয়, যে আল্লাহ তাআলাকে। তিনি জানিয়ে দেন যে আমাদের ইতিহাস, আমরা কারা, আমাদের পূর্বপুরুষ কারা, আমাদের বাবা মা কারা ছিল, আমরা কোথায় ছিলাম। তিনি জানিয়ে দেন যে আমাদের কেন সৃষ্টি করা হয়েছে। তিনি জানিয়ে দেন যে আমাদের কি করতে হবে। এবং তিনি নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জান্নাত এর পরিচয়, জাহান্নামের পরিচয়, মৃত্যুর পরিচয়, কবরের পরিচয়, হাসর, এই যে সমস্ত কিছু আমরা জেনেছি কিভাবে? আমাদের নবীর মাধ্যমে। আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন মূলত আমাদেরকে যেন তিনি দ্বীন শিখাতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। অন্য জায়গায় সূরা জুমার মধ্যে বলেছেন যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালাল। যে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন উম্মীদের মাঝে, উম্মী মানে যারা লেখাপড়া জানে না, তাদের মাঝে আল্লাহ তাআলা তার রাসূলকে, নবীকে পাঠিয়েছেন কেন? তিনি তাদেরকে ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াতগুলো তাদেরকে পড়ে পড়ে শোনাবেন, শেখাবেন, যেন আল্লাহর বিধানগুলো আমাদের শেখাতে পারে, কোরআন শেখাইতে পারে। নবী কোরআন নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে, এই কোরআনটা তিনি শিখাই দেবেন আমাদের, এই জন্য তিনি এসেছেন। এরপর ওয়ায়ুযাক্কিহিম, নবীর আরেকটা কাজ হলো তিনি তার উম্মতকে, মানুষগুলোকে পবিত্র করবেন। কিভাবে? আমরা তো জানি না কিভাবে পবিত্র হতে হবে, আমরা জানি না কিভাবে আমাদের অন্তর বেশ পবিত্র হবে, আমরা জানি না আমাদের শরীর কিভাবে পবিত্র হবে, আমাদের যে ওযু,
আমাদের যে গোসল, এটা কে শিখিয়েছে? নবীজি শিখিয়েছে আপনাদেরকে। এরপর হচ্ছে আমরা যে আমাদের বিশ্বাস, যেমন কাফের মুশরিকরা তারা যে বিশ্বাস করে ভুল বিশ্বাস, তাদের এই বিশ্বাসটা ভুল। তো আমাদের বিশ্বাসকে পবিত্র করার জন্য তিনি এসেছেন। আমরা পবিত্র বিশ্বাস যে ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পবিত্র বাণী। পবিত্র বাণীর মাধ্যমে আমাদের বিশ্বাসকে পবিত্র করা। এরপর হচ্ছে আমাদের বিভিন্ন ভাবে ওযু গোসল এই সিস্টেমের মাধ্যমে শারীরিক পবিত্রতা শিখিয়েছেন। এভাবে আমাদেরকে তিনি পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন, এটার জন্য নবীকে পাঠিয়েছেন। আর কি জন্য? আর তিনি আমাদেরকে রাসূলকে পাঠিয়েছেন আমাদেরকে হিকমত শিক্ষা দিতে। হিকমা মানে হলো নবীজির যে সুন্নাত, নবীজির সুন্নাত গুলো আমরা কিভাবে জানলাম? নবীর মাধ্যমেই তো জেনেছি। আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন যেন তার সুন্নাত গুলো কিভাবে আমরা কোন কাজ করব, কেমনে কি করব, এটা আমরা জানার জন্য। নবীজির সব কাজ আমাদেরকে ধরে ধরে শিখিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সালাত পড়তে বলেছেন, সালাত কায়েম করতে বলেছেন, কিভাবে পড়তে হবে এটা কে শিখিয়েছে? নবীজি আমাদের শিখিয়েছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে শিক্ষক করে পাঠানো, যে আমি হচ্ছে গোটা মানব জাতির শিক্ষক, মুআল্লিম। তো তিনি আমাদেরকে শেখানোর জন্য এসেছেন। তো এটা হলো নবীজির পরিচয়, যে তিনি আমাদের একজন শিক্ষক, মানব জাতির শিক্ষক, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নির্বাচিত তিনি একজন শিক্ষক। তাহলে এই নবীজি আমাদেরকে এসেছেন হলো কিতাব শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে হিকমত শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে পবিত্র করার জন্য তিনি আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আমরা নবীজির শিক্ষাটাকে আমরা কাজে লাগাবো, আমল করব, এটাই হলো আমাদের দায়িত্ব। মারহাবা সাহেব, আল্লাহ আমাদের নবীর সাথে দেখা করার তৌফিক দিন। আমি এবার প্রশ্ন করার জন্য দেখতেছি মার্জু, তুমি তোমার আমরা কি জান্নাতে যে আল্লাহকে দেখতে পাবো? মার্জুক, মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর প্রশ্ন করেছো যে আমরা জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে পাবো কিনা। আমাদের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, আমাদের রব আল্লাহ তাআলা। তিনি আমাদের সৃষ্টি করেছেন, তার কাছে আমরা ফিরে যাব। পৃথিবীতে আমরা আল্লাহ তাআলাকে দেখি না, তাই না? তো এই জন্য আমরা আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ি, আল্লাহ তাআলার জন্য রোজা রাখি, সিজদা করি, কিন্তু তাকে দেখি না। তো আমাদের প্রিয় নবীজি বলেছেন যে আমরা জান্নাতে গেলে আল্লাহ তাআলাকে দেখতে পাবো। আল্লাহ তাআলা নিজেও বলেছেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যে সেদিন কিছু কিছু চেহারা, মানে জান্নাতের চেহারা হবে উজ্জ্বল, সুন্দর, চমৎকার হবে, আর তারা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, আল্লাহ তাআলাকে দেখবে। সুতরাং এটি আল্লাহ তাআলাকে আমরা দেখতে পাবো জান্নাতে গেলে ইনশাআল্লাহ। এবং নবীজি আলো বলেছেন, তোমরা তো পূর্ণিমার রাত দেখেছো, তাই না? যেদিন চাঁদ পুরো বড় থাকে, আলোকিত থাকে রাতের বেলা, সারা পূর্ণিমার রাত। তো নবীজি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, দেখো তো পূর্ণিমার চাঁদটি। তিনি বলেছেন, তোমরা যেভাবে এই পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছ, ঠিক সেভাবে আল্লাহ তাআলাকে সবাই মিলে দেখতে পাবো, এতে কোনো অসুবিধা হবে না দেখতে। তার মানে আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবো ইনশাআল্লাহ। তো কারা আল্লাহ তাআলাকে দেখতে পাবে? দুই ধরনের আমল করতে হবে, একটা হলো নেক আমল করতে হবে, আর একটি শিরক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। তো এই দুটি সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, শেষ আয়াত, সূরা কাহফের শেষ আয়াত, আমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি। কেউ যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আল্লাহকে দেখতে চায়, সেজন্য নেক আমল করে, আর হলো আল্লাহ তাআলার সাথে কোনো শিরক করা যাবে না, অংশীদার করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, এরপরে এই সব কাজ করা যাবে না যেগুলো করলে শিরক হয়, মাজারে গিয়ে সিজদা দেওয়া, এগুলো করা যাবে না। যত প্রকার শিরক আছে এগুলো করা যাবে, তাইলে আল্লাহ তাআলাকে দেখা যাবে ইনশাআল্লাহ, আমরা দেখতে পাবো। মারহাবা সাহেব, চমৎকার উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি। তার প্রশ্ন দেখতেছি জাবির হাসান শায়ানকে, জাহান্নামে কি কি থাকবে? হ্যাঁ জাবির, ধন্যবাদ তোমার প্রশ্ন করার জন্য। তুমি প্রশ্ন করেছো জাহান্নামে কি কি থাকবে। জাহান্নাম এটি হচ্ছে একটি ভয়ঙ্কর জায়গা, শাস্তির জায়গা, কষ্টের জায়গা। যারা পাপী হবে, গুনাহগার হবে এবং কাফের মুশরিক হবে, আল্লাহ তাআলা তাদেরকে এই জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য নেবেন। তো এই জাহান্নামে এক নম্বর হলো এখানে ভয়ঙ্কর আগুন থাকবে, এই আগুনের মধ্যে পোড়াতে থাকবে। কারণ এখানে এত ভয়ানক আগুন হবে, আগুনের মধ্যে পুড়ে সব ছাই হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা
আবার নতুন করে চামড়া লাগাই দেবে, আবার এটা পুড়ে যাবে, আবার চামড়া লাগাই দেবে। মানে একের পর এক পানিশমেন্ট, কষ্ট শেষ হবে না। কারণ সেখানে মৃত্যু হবে না, সেখানে কেউ মরবে না। মৃত্যুর পরে আর মৃত্যু নাই। মৃত্যুর পরে যখন রূহ আবার দেওয়া হবে, তখন সে এই রূহ নিয়েই তাকে এই লক্ষ কোটি বছর চলে যাবে, কিন্তু তার মৃত্যু হবে না। তো এই জাহান্নামে এরকম শাস্তি হতেই থাকবে। আগুন আছে ওখানে, আর কি আছে শাস্তির মধ্যে? সেখানে আগুন নিজেই তো একটা শাস্তি। এরপর কেউ যদি তৃষ্ণার্ত হয়ে যায়, কারণ তার এই আগুনে জ্বলতে জ্বলতে তার ক্ষুধা লেগে যাবে, তৃষ্ণা লাগবে, সে পানি চাইবে শুধু, তখন তাকে পানি দেওয়া হবে না, তাকে জাহান্নামীদের রক্ত পুজ এগুলো তাকে খাইতে দেওয়া হবে। এইটা তার দুর্গন্ধযুক্ত এই রক্ত পুজ তাকে খেতে হবে। এটা হলো জাহান্নামীদের আরেকটা শাস্তি হলো, সেখানে এক ধরনের খাবার আছে, জাকুম নামে একটা কাঁটাযুক্ত একটা গাছ আছে, এই গাছের ফল খাইতে দেওয়া হবে। এই গাছের ফল যখনই তাকে দেওয়া হবে, সে তার টোটাল অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তার এটা খাওয়ার পর গলা আটকে যাবে, চিৎকার শুরু করবে। তারপর হচ্ছে সে যখন আবার পানি চাইবে, তখন তাকে এমন উত্তপ্ত এত গরম পানি দেওয়া হবে, মুখের কাছে নেওয়ার পর চেহারা টেহারা সব ওইটার আগুনের তাপে জ্বলে যাবে। জোর করে খেতে চাইলে তার নাড়ি ভুঁড়ি সব নিচ দিয়ে বের হয়ে যাবে, পুড়ে গলে। এই হলো জাহান্নামের কঠিন অবস্থা, কঠিন শাস্তি। তো এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় পানা চাইবো যে তিনি যেন আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের গুণ আলোচনা করতে গিয়ে সূরা ফুরকানে তিনি বলেছেন, সূরা আল ফুরকান 25 নম্বর সূরা, ফুরকানের শেষের দিকে তিনি বলেছেন যে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহর প্রিয় বান্দারা তারা আল্লাহর কাছে দোয়া করে, হে আমাদের রব, আপনি জাহান্নামের শাস্তিকে আমাদের থেকে সরায় দেন, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের শাস্তি তো অত্যন্ত সর্বগ্রাসী, সব ধ্বংস করে দেয়, সব শেষ করে দেয়। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মাকাম, এটা অত্যন্ত নিকৃষ্ট জায়গা, নিন্দনীয় জায়গা, এখান থেকে পানা চাইতে হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক নামাজে সালাম ফেরানোর আগে একটা দোয়া পড়তেন, দোয়া মাসুরার সাথে, ওখানে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের শাস্তি থেকে পানা চাই, ওয়া মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে পানা চাই, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আমি জীবন এবং মৃত্যুর পরীক্ষা থেকে আপনার কাছে পানা চাই, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই। তার মানে নবীজি প্রত্যেক নামাজে তিনি জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চাইতেন, নাজাত চাইতেন, যে যেন এই শাস্তি থেকে, আযাব থেকে আল্লাহ তাআলা যেন তাকে রক্ষা করেন। এজন্য আমরাও আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করব, জাহান্নামের কঠিন কঠিন পরিস্থিতি, শাস্তি থেকে আমাদের হেফাজত করেন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যেন আমরা যেতে না হয়। এটা আমরা সবাই চেষ্টাও করবো। আল্লাহ তাআলা আমাদের হেফাজত। আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দিন। শাইখ, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে, আপনার অনুমতি হলে আমরা অনুষ্ঠানটি শেষ করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ শেষ করা যায়। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি শাইখের প্রতি, তার শত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার। শাইখ, আল্লাহর দরবারে আপনার হায়াত কামনা করি। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রতিকারী বন্ধুদের প্রতি। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে এক সময় একই দিনে নতুন কিছু প্রশ্ন এবং নতুন কিছু জানার আগ্রহ নিয়ে। আজকে তবে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিডস ক্রিয়েশনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। পাসপোর্ট, ট্যাক্স, ভ্যাট, গাড়ি রেজিস্ট্রেশন সহ 196 ধরনের সরকারি সেবার পেমেন্ট করতে পারবেন সেলফিনের মাধ্যমে। সেলফিন, আগামীর ব্যাংকিং।